অতবার রাখি। সামনে আমাদের রমজান আসতেছে বাবারে, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে নিয়ত করে নিন, আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে, ভালো রাখে, এই মাহে রমজানুল মুবারক আসলে 30টা রমজান আল্লাহর ভালোবাসার জন্য পালন করবেন। বলেন তো আপনার রাজি আছেন না? কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। তাহলে আমরা রমজান মাস আসতেছে, রমজানুল মুবারক যেন আমরা রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ওই মাস পর্যন্ত নেক হায়াতে তৈবা দান করে। প্রত্যেকে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ যেন আমাদেরকে 30টা রমজান রাখে। আমার ভাইয়েরা শুনে রাখেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা চিরকাল থাকতে পারবো না। এই যুবকরা যে যতই শক্তিশালী হও না কেন, মরণ আমাদের আছে, ঠিক কিনা জোরে বলে? তো এই শক্তি হয়ে কি হবে? তুমি যদি রমজান মাস আসলে ঘরের দরজা বাড়ি দিয়া ভাত খাও, পানির তলে ডুব দিয়া পানি খাও, বলো দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? আল্লাহর কাছে কখনো আমরা কি করতে পারবো না, গোপন রাখতে পারবো না। আমার আল্লাহ সব কিছু দেখে। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ আকবার। আসতে গেছে না? একটু জোরে কর না। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহকে বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করো, গোপনে গোপনে মনে মনে কি চিন্তা করো, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য সব কিছু ফাঁকি দেওয়া গেল, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? কি বলেন, দেওয়া যাবে? এই যে ভোটের সময় আসছে, কি সময় আছে? ভোটের সময় আছে। একজনের থেকে খাইছেন 500, আরেকজনের থেকে খাইছেন 1000, আরেকজনের থেকে খাইছেন 2000। এমন মানুষ আছে না নাই? কিন্তু ভোট কি 3টা দিছেন? আয় ভোট দিবেন একজন রে, কিন্তু খাইছেন কয়জন থেকে? এমন মানুষ আছে 3 জনের থেকে খায়, কয় আরে দেখ খাইতাম না, কি করতাম? যে দেয় হ্যাঁ অপরাধী, যারা খায় হারাও অপরাধী, ঠিক কিনা যারা বলেন না? আপনার এই ভোটের সময় আসছেন, যদিও খান, যারা খান হেরে দিয়েন, কিন্তু অনেকে 3 জনের টাকায় কিন্তু একজনেরও দেয় না। পরে রাত্রে ভোটের দিন বাইরে ঘুমায়। কি করে? ঘুমায়। সাবধান আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমাদের মধ্যে কার সিট, চুরি, বাটপারি, সিটারি, সিটিংবাজি, বলেন দুনিয়ার কেউ না দেখলো দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে সব সময় ভয় করতে হবে, যে আল্লাহ আমার সাথে আছে, আমার সবকিছু দেখে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। এই জন্য আমাদের হেদায়েত হওয়া দরকার। এই মাহফিলগুলো হেদায়েতের জন্য দেওয়া হয়, আল্লাহ পাওয়ার জন্য দেওয়া হয়, রসুল চিনার জন্য দেওয়া হয়, আল্লাহর ওলিদেরকে চিনার জন্য দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা এত ওয়াজ করতেছি, আমরা কেউ হেদায়েত দিতে পারবো? পারবো? যদি আমরা বলি যে আমি হেদায়েত দিয়ে দিছি, আমি জান্নাত তোরে দিয়ে দিব, এটা সবচাইতে বড় শিরকি কথা হবে। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েত আমরা দিতে পারবো না, আমরা জান্নাতও দিতে পারবো না, আমরা কিছুই দিতে পারবো না। আমরা শুধু আল্লাহর বাণী, রসুলের বাণীগুলো শোনাইতে পারবো। বলেন তো হেদায়েত যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যেই কোনো মুহূর্তে, যেই কোনো কারণে আপনাকে হেদায়েত করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একজন আছে 24 ঘন্টাও মসজিদের মধ্যে নামাজ পড়া, সেজদা দিয়া, তাহাজ্জুদ গুজার কইরা, কান্নাকাটি কইরাও আল্লাহর দরবারে হেদায়েত পায় না।
আবার দেখা গেছে হঠাৎ একদিন আল্লাহকে ভয় করে আল্লাহর হেদায়েত পায়। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, ভিতরে আইলে আইন, নইলে ভাই জিজ্ঞান, ঠিক কিনা? জান্নাতের বাগান, শরম লাগে আইতে না? মনে হয় অজু নাই, কারণ অনেকটি তো আছে দাঁড়ায় প্রস্রাব করুন না, ঠিক কিনা? জোরে কম না? যে ফ্যান ফিরে, ওরে বাবার এটার কাজ করতে পারে না, শীত করতে পারে না, কি করবো পরে খারিয়া মারে, হাই হাই, পরে ডরে আয় না, কম আগো মাইডা না জান্নাতের বাগান, অজু তো নাই। আল্লাহ এর হেদায়েত দান করে, প্রত্যেক বলে না আমি। গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলতেছিলাম, আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হেদায়েতের মালিক কে? হেদায়েত দিবেন কে? আল্লাহ। তবে হেদায়েতের কাজ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এই যে আজকে আল্লাহর ওলি স্মরণের মাহফিলের মধ্যে বসছেন, এমনও হতে পারে এই মাহফিলের কারণে আজকে হেদায়েত আমাদের অনেকের হতে পারে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এবার আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে স্মরণ করাইয়া দেই। আমার ভাইয়ের, আরে ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে স্মরণ করাইয়া দেই। হেদায়েতের জন্য এমন একটা ওয়াকে যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলেন না? আমার ভাইয়ের, আরে বাদশাদের মধ্যে সবচাইতে সম্রাজ্য বাদশাহ, একজন বাদশার নাম হলো হযরতে ইব্রাহিম বিন আদহাম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? নাম কি? ইব্রাহিম বিন আদহাম। আই হাই, কত বড় ভালো গানায় থাকে, 5 তালার মধ্যে থাকে, ভালো খানা। যেই সময় মানুষের সোনের ঘর নাই, ওই সময় বাদশাহ ইব্রাহিম বিন আদহামের 5 তালা বালখানার মধ্যে ঘুমায়। কিন্তু বাদশাহ ঠিক আছে, আল্লাহ চিনে না, নবী চিনে না, দিন চিনে না, ধর্ম চিনে না, ইসলাম চিনে না। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বাদশাহ ঠিক আছে। আসেন যুবকরা, ভিতরে চলে আসেন। আমি বেশিক্ষণ রাখবো না, ইনশাল্লাহ এতটুকু আলোচনা করে আমি শেষ করে দিব। আল্লাহ যেন কবুল করে, প্রত্যেক বলেন আমি। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বড় বলকের বাদশাহ, বড় লোক বাদশাহ। তার এত সুন্দর বালখানা, এত সাম্রাজ্য। তিনি যখন ঘুমাইতে গেলেও বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার সৈন্যদেরকে রেখে দেয়, যেন সৈন্যরা তাকে পাহারা দিয়া রাখে, তার যেন ক্ষতি না হয়, তার যেন কোনো সমস্যা না হয়। বাড়ির শত শত ঘের থাকার পরেও এত পহরাদার দিয়া রাখে যেন তার কোনো সমস্যা না হয়। কিন্তু বন্ধুরে, এমন একটা রাত্রি আসলো, হঠাৎ করে ধরেন রাত্র 1টা বাজতেছে, 2টা বাজতেছে, গভীর রাত্রিতে ও ইব্রাহিম বিন আদহামের বালখানার 5 তালার উপরে দুম 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 করে কে জানি আওয়াজ করতেছে, কে জানি হাঁটতেছে, দুম দুম করে আওয়াজ পাওয়া যায়। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম 2টা কান খুলে দেখে, কিরে এত গভীর রজনী, প্রত্যেকটা গেটের মধ্যে আমার প্রহরী রয়েছে, প্রত্যেকটা গেটের মধ্যে আমার পাহারাদার রয়েছে, কিন্তু আজকে এত গভীর রাত্রে এত পাহারাদার ভেদ করে, এত প্রহরী ভেদ করে আমার বালখানার মধ্যে কে জানি আওয়াজ করতেছে। সবকিছু মারা যায়, এই অসম্মানী মারা যায় না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বড় রাগ হয়ে গেলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি হইলেন? রাগ হইলেন। কিরে, এত প্রহরী দিয়ে যাইলাম, কিন্তু আমার বালখানার মধ্যে এত রাত্রে তো মানুষ আসার কথা না, সবাই তো পাহারাদা দিতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? সবাই কি দিতেছে? পাহারাদা দিতেছে। হঠাৎ করে বালখানার মধ্যে এইসব ইব্রাহিম বিন আদহাম শুয়ে আছে, হঠাৎ করে ওই দরজার মধ্যে নক করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর বলতেছে, ইব্রাহিম বিন আদহাম দরজাটা একটু খোলো রে, আমি মুসাফির তোমার দরবারে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি মুসাফির তোমার দরবারে হাজির হয়েছি। ইব্রাহিম বিন আদহাম
দরজাটা খোলো। ইব্রাহিম বিন আদহাম কয়, কিরে, আমার প্রত্যেকটা গেটের মধ্যে প্রহরী আছে, মানুষ দেওয়া আছে, পাহারাদার আছে, আমার গেটম্যানরা কই? কেউরে তো দেখতেছি না। ইব্রাহিম বিন আদহাম হঠাৎ করে যখন আপনার গেট খুললো, একজন মুসাফির মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, জুব্বা মাথায় দিয়া সালাম দিছে। ইব্রাহিম বিন আদহাম, আমি একজন মুসাফির, আমি আপনার দরবারে আসছি রে বাবা, বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিসের মধ্যে? বিপদের মধ্যে পড়ে গেছে। রাত্র বাজে কয়টা? সুবহানাল্লাহ জোরে কইতেন না? কয়, তুমি এত রাত্রিতে বিপদে পড়ছো, তো আমার এখানে কিভাবে আসলা? কারণটা কি? কি বিপদে পড়ছো? মুসাফির কয়ে, বিপদে পড়ার কারণেই তো আমি আসছি। বাদশা ইব্রাহিম বিন আদহাম বড় রাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাগ হয়ে গেটম্যানদেরকে ডাক দিছে, ও আমার গেটম্যানেরা শোনো, কে কোথায় আছো? আমার দরবারে আসো, হাজির হও। সমস্ত গেটম্যানরা চলে আসছে। আসার পরে বলতেছে, বাদশা হুজুর, বেয়াদবি মাফ করবেন, কি হয়েছে? এত রাত্রে এমন ভাবে চিৎকার কেন করতেছেন? বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, এ আমার গেটম্যানেরা রে, এত রাত্রে চিৎকার কেন পারবো না? দেখো দেখো, আমার পাঁচতলা বালখানার মধ্যে একটা মুসাফির আসছে, কিভাবে আসলো, কোন দিক দিয়ে আসলো? তোমরা কেন পাহারাদার ঠিক মতো দিলা না? চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? সমস্ত গেটম্যানরা কয়, হুজুর, আমরা তো ঠিকই পাহারাদা দিতেছি। সুবহানাল্লাহ জোরে কোন? আমরা তো প্রত্যেক গেটের মধ্যেই ছিলাম। মারহাবা জোরে কোন? আমরা প্রত্যেক গেটের মধ্যে ছিলাম, কিন্তু এই মুসাফির আমাদের কোনো গেট দিয়া আসে না। আল্লাহু আকবার। কোনো গেট দিয়া আসে না। আসলে এখন বলেন তো, এই মুসাফিরকে বাদশা ইব্রাহিম বিন আদহামের বাড়িতে পাঠাইছেন কে? আরো জোরে বলেন না কে? হেদায়েত লাগবে। হেদায়েতের জন্য আল্লাহর ওলিরা হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ জোরে বলেন না? যারা আল্লাহর প্রতিনিধি। গেটম্যানেরা দেখে না, কোন গেটে দিয়ে আসে না, তাহলে মুসাফির কিভাবে আসলো? কোন জায়গা থেকে আসলো? বাড়ি কই, ঘর কই? এখন মুসাফির ডাক দিয়ে কয়, বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনি বড় রাগান্বিত হবেন না, আমি আপনার কাছে আসছি, বড় একটা সমস্যার মধ্যে পড়েছি। আমি চিন্তা করেছি এই সমস্যাটা আপনি বাদশাবিহীন কেউ সমাধান দিতে পারবে না, কারো পক্ষে সম্ভব না। কয়, কি সমস্যার মধ্যে পড়েছ? কয়, হুজুর, আমি মুসাফির মানুষ, আমি ঘোরার জন্য এসেছি। হুজুর, হঠাৎ করে আমার যে সওয়ারি, আমার ঘোড়াটা হারিয়ে গিয়েছে, এবং আমার ওই ঘোড়ার সাথে কিছু খাবার ছিল, তাও হারিয়ে গিয়েছে। এখন ঘোড়া পাই না। আমি চিন্তা করলাম, আমার এই ঘোড়াটা পাইতে যদি কোনো সহযোগিতা পেতে হয়, তাহলে আপনার দরবার ছাড়া আর কোন দরবার সম্ভব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নি? শেষ করে দিই তাহলে। বাদশা ইব্রাহিম বিন আদহাম বড় চক্ষুগুলা বড় বড় কইরা কয়ে, মুসাফির, তুমি জমিনের মধ্যে ওট হারাইছ, জমিনের মধ্যে ঘোড়া হারাইছ, এটা খুঁজবা জমিনের ভিতরে, কিন্তু আমার পাঁচতলা বালখানার মধ্যে তো তোমার ওট আসে না, এখানে তো পাওয়া সম্ভব না। এখন বাবার আমার, ভাইয়েরা আমার, দেখেন আল্লাহর ওলিদের কি কারামত, আল্লাহর ওলিরা কিভাবে নিরাশ মানুষকে আল্লাহর পথে দাবিত করে, আল্লাহর ওলিরা কিভাবে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর দিকে মানুষকে মনোনিবেশ করে দেয়। বাদশা ইব্রাহিম বিন আদহাম যখন এই কথা বলেছিল, হে মুসাফির, জমিনের মধ্যে ওট হারাইছো,
জমিনের মধ্যে খুঁজবা, জমিনের মধ্যে ওঠ হারায়া আমার পাঁচতলার মধ্যে খুঁজলে তো পাইবা না। এই সুযোগে মুসাফির ডাক দিয়া কয়, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, শুনে রাখো, শুনে রাখো, আমি আজকে তোমাকে একটা কথা বইলা দিয়া যায়। আমি মুসাফির যদি জমিনের মধ্যে ওঠ হারাইয়া তোমার বালখানা পাঁচতলার মধ্যে খোঁজে না পাই, তাহলে আজকে তুমি জেনে রাখো, তুমি যত বড় বাদশা হও না কেন, যত বড় ধনী হও না কেন, আল্লাহর দেওয়া বালাখানার মধ্যে পাঁচতলার মধ্যে থাইকা আল্লাহর জন্য যদি কপালটাকে জমিনের মধ্যে না লাগাও, ততক্ষণ পর্যন্ত বালখানার মধ্যে থাইকাও আমার আল্লাহ পাওয়া সম্ভব না। চিৎকার করে বলো ঠিক কিনা বলে। জোরে বলেন ঠিক কিনা। দেখেন কি গুতা মেরে দিছে। মুসাফির কয় কয় আমি যদি জমিনে ওঠ হারাই আপনার পাঁচতলায় না পাই, তাহলে আপনি যত বড়ই বাদশাহ হন, আপনি কিন্তু যতই বালখানায় থাকেন, আল্লাহর জন্য যদি কপালটা জমিনে না লাগান, আপনি আল্লাহ পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ, জোরে কর না। এই আমার ভাইরা রে, বাদশা ইব্রাহিম বিন আদহামকে এই কথাটা বলে হঠাৎ করে মুসাফির ঠাস করে হারায়া গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি হইল? হারায়া গেল। কিরে বিশ্রায় পাওয়া যাচ্ছে না। গেটম্যানদেরকে বলতেছে কি ব্যাপার, কোথায় চলে গেল মুসাফির? কয় হুজুর আমরাও তো দেখলাম না। নাই নাই নাই, মুসাফিরকে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, আবার কিভাবে গেল, এটা কেউ জানে না। বলেন তো এই খেলাটা খেলায় কে? আরো জোরে বলেন না, এই খেলা খেলায় কে? আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলো না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। এরা বলেন না, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। জোরে বলেন না, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার। এরা জবাই বলেন না, আমাকে কাছে টানো। আরে দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ঠিক কিনা? আমরা সবাই কিন্তু দুনিয়ার মুসাফির। এই দুনিয়া যেহেতু আমরা কেউ থাকতে পারবো না, সবাই আমরা দুনিয়ার মুসাফির, এই জায়গার মুসাফির। এখান থেকে আমরা যেখানে চিরস্থায়ী চলে যাব, ওই জায়গার নাম হচ্ছে কবর। জোরে বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই সারাক্ষণ গুনাহের জাল। আরে স্বপ্নেরা দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। আরে হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন না, আমাকে কাছে টানো। জোরে বলেন না, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। আর যদি পথ ভুলে যাই আমাকে দিও
পাঠায়। যদি আমরা পথ হারিয়ে যাই, সরল সঠিক রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি আমরা হারিয়ে ফেলি, বলেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যিনি আমাদেরকে পরিচালিত করবেন তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার।